আলহামদুলিল্লাহ, সম্মানিত সুধী, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের যিনি প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি। সকল পড়ি মারহাবা। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। হুজুরে এখনই বক্তব্য পেশ করবে। আমরা আবার স্লোগান দিচ্ছি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন। ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু আপনার সকলে ধৈর্য সহকারে বসার জন্য অনুরোধ করছি। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইন্টারন্যাশনাল লেকচারার হযরত আল্লামা মাওলানা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি সাহেব আমাদের মঞ্চে তাশরিফ এনেছেন। আমরা হুজুরকে স্বাগত জানাচ্ছি। সকলে মারহাবা। আমি 2 মিনিটের মধ্যে হাদিসটা বলে শেষ করে দিব হুজুর। 2 মিনিটের মধ্যে একটা মহব্বতে দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সকলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, এই 1450 বছর পরেও যেই নবীকে সমগ্র পৃথিবী স্মরণ করছে, ওই রসুলের পাকের আদর্শের উপরে আর কোন আদর্শ আছে? আছে 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 ভাইরা আমার, খোদ আমেরিকার পার্লামেন্টে সারা পৃথিবীর 100 জন মনীষীর জীবনী আলোচনা করা হয়েছে। সে 100 জন মনীষীর জীবনীর মধ্যে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার পত্রিকা বাংলাদেশেও আছে। এই পত্রিকার মধ্যে আমি মেসেজটা পেয়েছি আরো 8-9 বছর আগে। খোদ আমেরিকার পার্লামেন্ট বলেছে, আমরা সমগ্র পৃথিবী 100 জনকে আমরা শনাক্ত করলাম, কিন্তু মোহাম্মদ ওয়াজ দ্য গ্রেটেস্ট লয়ার পারসন ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে মোহাম্মদ ছিল সবচাইতে বড় আইন শাস্ত্রবিদ, যার আইনে কারো ক্ষতি নাই উপকার ছাড়া। ইহুদিরা পর্যন্ত বলতেছে মুহাম্মদ ওয়াজ দা গ্রেটেস্ট লয়ার পারসন ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে সবচাইতে বড় আইন প্রণেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যেমন একটা আইন আপনাদেরকে রাসূলুল্লাহ পাকের হাদিস থেকে আমি বলে এখনই শেষ করছি। ইন্না রাসূলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি আমার নবীর কাছে আইসা প্রশ্ন করলো, জানতে চাইলেন, আইয়ুল মুসলিমিনা খায়রুন, নবীজি কোন মুসলমান উত্তম? আপনারা কি উত্তম মুসলমানকে শুনতে চান? আইয়ুল মুসলিমিনা খায়রুন, ইয়া রাসূলুল্লাহ কোন মুসলমান উত্তম? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। আমার নবীজি বলেন, ওই মুসলমান উত্তম যেই মুসলমানের জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। সুবহানাল্লাহ বলবেন না? কে? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে আর জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। জবান দিয়ে উস্কানিমূলক কথা বলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, হাত দিয়েও কাউকে আক্রমণ করা যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন, আমরা শান্তির পক্ষে না বিপক্ষে? জোরকানা পক্ষে না বিপক্ষে? যদি বলেন আপনি ছোট মানুষ, আপনি এত বড় কথা বলতেছেন, হ্যাঁ ভাই আমি তো ছোটই, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার দয়াল নবী দেখো জগৎ বরণ্য, আমার দয়াল নবী দেখো জগৎ বরণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি।
আমি প্রেমিক হতে পারি অতি সামান্য, যারে ভালোবাসি তিনি অতি অনন্য, যারে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ। আমার মালিক মুক্তার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি। আমার মালিক মুক্তার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি। আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য। আমার নবী মহাদাতা বিশ্বের জন্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য। আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। যারে ভালোবাসি তিনি জগৎ বরেণ্য, যারে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি সামান্য। স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, ঠিক কিনা বলেন? স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান। কে আছে জগতে বলো তারি সমান, তারি সমান। যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, আমার নবীকে অমান্য করার লোক কি বাংলাদেশে নাই? যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য। হবে ঈমান হারা তুমি কাফের জঘন্য, হবে ঈমান হারা তুমি কাফের জঘন্য। আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি মানুষ হতে পারি। গানি মোহাগানি যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুঁকায়, ঠিক কিনা? গানি মোহাগানি যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুঁকায়। কেন এত বড়াই, কেন এত প্রশ্ন, কেন এত বড়াই, কেন এত প্রশ্ন? নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য। আল্লাহু আকবার বলেন। নবীর গোলাম হইলে জীবন ধন্য হয় কি হয় না? কেন এত বড়াই, কেন এত প্রশ্ন? নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য। আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি মানুষ হতে পারি অতি সামান্য। যারে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি প্রেমিক হতে পারি অতি সামান্য। মারহাবা কর। আমরা গুনাহগার হতে পারি, সামান্য মানুষ হতে পারি, ফকির হতে পারি, দরিদ্র হতে পারি, কিন্তু আমার নবীকে আমরা ভালোবাসি। সেই নবীর হাতে আল্লাহ পাক সমস্ত কল্যাণের চাবি দিয়ে রাখছে, ঠিক কিনা বলেন? সে রাসূল পাককে ভালোবেসে আজকে আমিন নামরাল উচ্চ বিদ্যালয়ে এলাকার সুন্নি যুব সমাজ হযরত অলিউর রহমানের স্মরণে ঈদ-ই মিলাদুন্নবীর মাহফিলে আজকে যে আয়োজন করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে মিডিয়ার ভাইরা যারা আসছেন, আমরা শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে, স্বজনপ্রীতির পক্ষে, সহযোগিতার পক্ষে, ঠিক কিনা বলেন? আমি কথা বলেছি শান্তি কিভাবে আসবে, কারে পর করলে শান্তি আসবে, সে লক্ষ্যে কোরআন ও হাদিস থেকে অল্প সময়ে, কিচ্ছা কাহিনী নয়, আয়াত পড়ে হাদিস পড়ে তার ব্যাখ্যা বলার চেষ্টা করেছি। এবার আমার বক্তব্যের শেষ কথা আধা মিনিটে বলেন,
আমরা শান্তির পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, জোরে বলেন। সেই শান্তি আনতে হলে কাকে লাগবে? নবীকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল পাকের আদর্শের মধ্যে মহান আদর্শ তোমাদের জন্য রয়েছে। আল্লাহ পাক বলেছেন আমরা ফিতনা সৃষ্টি করব না, মারামারি করব না, মানুষ হত্যা করব না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করব না, একজন আত্মাকে বিনা কারণে হত্যা করব না, আক্রমণ করব না। এই কথা কি আমরা একমত হতে পারি? আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে আজকের ঈদে মিলাদুন নবীর এই প্রোগ্রামের বরকত দান করুক। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, আজকের প্রধান অতিথি সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অগুচালু অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করে আপনাদেরকে ইমাম রাব্বানী দরবার শরীফের জিয়ারত এবং জুমার মসজিদের নামাজের দাওয়াত দিয়ে আজকে বিদায় নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।